নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 12ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে তুলা রাশির ঘরেই এবং অবশ্যই গতদিন থেকে সে রাহু নক্ষত্রের প্রভাবাধীন ছিল এবং আজ কিন্তু ভোর অবধি রাহু নক্ষত্রের প্রভাব কিন্তু থাকছে। তারপরে অবশ্যই কিন্তু চন্দ্র আজ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে, এবং অবশ্যই বৃহস্পতি ঘরেই রাহু অবস্থান করার জন্য গতদিনের বহু বিষয়, বহু ঘটনা একই রকম বা সিমিলারিটি আজকের দিনে বহন করবে। তবুও রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে আসার জন্য মানুষের মধ্যে স্থিরতা বাড়বে, কাজের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বাড়বে। কোন কোন বিষয়গুলো ভালো মন্দ ফল পাবেন এবং সারাদিনের ট্রেন্ডটা কেমন যাবে সেটা নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশান। এখানে আপনার রাশি লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে যান। দেখুন বন্ধুরা, প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু চন্দ্র অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্রে এবং অবশ্যই সেটা ভোর পার করে সকাল থেকে, তো সাধারণভাবে আমরা বলতে পারি যে অবশ্যই আজকের দিনটা কিন্তু যত বেলা বাড়বে আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই কাজের ক্ষেত্রে কর্মস্পৃহা, একাগ্রতা এবং অবশ্যই কোনো কিছু স্মরণ করার ক্ষমতা এবং কোনো কাজে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, যেটা শুরুতে বললাম, সেটা কিন্তু বাড়বে। যেমন গত দিনটা যে কাজগুলো আপনি বাধা পেয়েছেন, কোনো কাজে হয়তো আটকে গেছেন, কোনো কাজটা হয়তো আবার আজকেই করতে হবে, এরকম কোনো বিষয় আছে, তাহলে আমি বলবো আজকের দিনে যে কোনো কাজ একটু বেলার দিকে, দুপুর বৈকাল এরকম সন্ধ্যাবেলা আপনি কিন্তু করতে পারেন, সেটা সবার আগে মাথায় রাখবেন। বৃহস্পতির নক্ষত্র যেহেতু বিশাখা নক্ষত্র খুব ডায়নামিক নক্ষত্র, আজকে দিনে কিন্তু বিশেষ কিছু মানুষেরা অ্যাডভান্টেজ পাবেন যাদের মধ্যে ডায়নামিক প্রবৃত্তিটা আছে। অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে আমরা দেখি যে একটা ফুলের আর্ক, বিশাখা নক্ষত্রে এখানে কিন্তু দুজন মহিলা দাঁড়িয়ে আছে, যেমন বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে থাকে, একজনের গায়ে ময়লা জামা কাপড় এবং একজন খুব ভালো বেশভূষায় দাঁড়িয়েছেন। এ থেকে এটা বোঝা যায় যে বৃহস্পতি নক্ষত্রে, বিশাখা নক্ষত্রের মানুষেরা খুব ডায়নামিক হন। তাই আজকের দিনে যারা সমাজের উঁচু স্তর এবং নিচু স্তর, যে কোনো ক্ষেত্রে ভালো মন্দ সমস্ত বিষয়ের সঙ্গে কিন্তু নিজের ক্যারেক্টারকে অবিচল রেখে মিশতে পারেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং অবশ্যই সুযোগ সন্ধানী থাকতে পারে। বৃহস্পতি নক্ষত্র মানেই আজকে কিন্তু কিছু জানা শেখা, জ্ঞান অর্জন, কিছু আপনার নলেজ গ্যাদার করার জন্য ভালো। সেটা আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা ইউটিউবের ভিডিও দেখে হতে পারে, কোনো রিল থেকে হতে পারে, ফেসবুকে অন্য কোনো জায়গা থেকে আপনি কারোর থেকে জানতে পারেন, বই পড়ে হতে পারে, তাছাড়া কোনো কোর্স, টিচিং, প্রফেশন বা ইত্যাদি এগুলো থেকেও আজকের দিনে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি বলে করি যেসব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের বিষয় আছে, ধরুন আপনার একটা পদোন্নতির বিষয় আছে, ধরুন আপনি একটা সুপারভাইজিং পোস্টে কাজ করেন, ধরুন আপনি একটা বসিং জায়গায় কাজ করেন, ধরুন আপনি কোনো কোম্পানির মালিক, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ফল কিন্তু আজকের দিনে আমরা বহু ক্ষেত্রে দেখতে পাবো। এবং আজকের দিনটি অবশ্যই আমি মনে করি যে অপরকে কন্ট্রোল করার এবিলিটি যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। এবং সাধারণত ব্যবসার ক্ষেত্রে, পাইকারি ব্যবসা, কোনো মজুদদারির ব্যবসা, যেখানে বিগ অ্যামাউন্টের কোনো জিনিসপত্র ডিল হচ্ছে, যেটা সাথী নক্ষত্র হচ্ছিল, অবশ্যই এখানে বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ বিশাখা নক্ষত্র কন্টিনিউ করছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে অবশ্যই কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। তবে বৃহস্পতি নক্ষত্র শুধু এখানে দেখলে হবে না, এখানে কিন্তু বৃহস্পতি মঙ্গল, গুরুমঙ্গল যোগ চলছে, যার এফেক্টটাও কিন্তু আপনাকে বহন করতে হবে। গুরুমঙ্গল যোগের এফেক্টে কী হবে দেখুন, প্রভাব প্রতিষ্ঠা, আপনার সামাজিক ক্রিয়াকলাপ, এগুলোতে তো ভালো ফল পাবেনই, কিন্তু এখানে কিন্তু মাথা গরম, রাগ, জেদ, নিজের জেদটা কারোর উপর চাপিয়ে দিচ্ছেন, পরিবারে আপনি টাকা দেন বলে নিজেকে বিধাতা ভাবছেন, তো এখানে আপনি অফিসের বস মানে অন্য কর্মচারী যারা আছে আপনার অধস্তন, তাদের সঙ্গে একদম চাকর বাচকরের মতো ব্যবহার করছেন। এই ধরনের প্রবৃত্তি যাদের ভেতরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কুপ্রবৃত্তিগুলো কিন্তু প্রাধান্য পাবে এবং অবশ্যই এটা কিন্তু অন্যের সমস্যার কারণ হতে পারে বা আপনি অন্য কারোর দ্বারা এইভাবে কিন্তু পীড়িত হতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৃহস্পতি কিন্তু ছোটোখাটো বিষয়কে তিল থেকে তাল করার, অতি সামান্য কিছু ঘটনা, কারোর সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে একটা তর্ক, একটা সুষ্ঠু তর্ক শুরু হয়েছে, সেটা একটা বাজে জায়গায়, ঝগড়াঝাটির জায়গায় চলে গেল, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকতে পারে। তবে বৃহস্পতির নক্ষত্রে আমি এটুকু আশ্বস্ত করব, গত দিনটা যাদের মানসিক ক্লেশ বেড়েছিল সেটা কিন্তু অনেকটা আজকের দিনটা কমের দিকে থাকবে, সেই জায়গাটা আপনি কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে এখানে আমরা চলে আসছি, দেখুন বৃহস্পতি নক্ষত্রের ধর্মকর্ম, ধার্মিক কাজ, কোনো ধরনের পূজা অর্চনা, সুযোগ কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি, যা নৈতিকভাবে আপনাকে শুভত্বের দিকে নিয়ে যায়, সেই কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো। প্রফেশনাল ক্ষেত্রে আজকের দিনটা বিশেষত আমি সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ বলবো। এক্ষেত্রে অবশ্যই আমি এখানে টেকনিক্যাল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ বলবো। যারা বড় গাড়ির কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে।
জুট ইন্ডাস্ট্রি, কাপড় জামা, গার্মেন্টস, খাদ্যদ্রব্য, সোনার ব্যবসা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো। ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ক্ষেত্রে আমি মনে করি যে আজকের দিনটা গোল্ড ইনভেস্টমেন্ট, যে কোনো ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, আপনার অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য ভীষণই ইম্পর্টেন্ট, কারণ বৃহস্পতি এখানে গুরুমঙ্গল যোগের মধ্যে আছে। তো এই বিষয়গুলো কেমন ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমি বলবো যে আপনারা ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলোকে ফলো করবেন, আর যা সম্পূর্ণ নিঃশুল্ক, এর জন্য কোনো আপনার আলাদা কোনো পে করতে হয় না। হ্যাঁ, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা স্থিতিশীল, কিন্তু এখানে গুরুমঙ্গল যোগের প্রভাব থাকার জন্য একটু হলো মানসিক জেদপূর্ণ থাকবে। রাহু নক্ষত্রে যেটা আমি বলেছিলাম গতদিন, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ, সম্পর্ক ইত্যাদি এগুলো বাড়ে, কিন্তু বৃহস্পতি নক্ষত্রে দেখুন প্রেমের ক্ষেত্রে অস্থিরতার যে বিষয়গুলো গতদিন ছিল সেগুলোতে কমবে, স্থিরতা থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু জেদপূর্ণ বিষয়, কারোর উপর চাপিয়ে দিচ্ছেন, নিজের কিছুটা বিলিফ সিস্টেম, নিজে যেটা বিশ্বাস করেন সেটা অপরকে কিছুটা করতে বলছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে যাবতীয় সমস্যা ডেকে আনতে পারে। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু সেলফ কন্ট্রোল থাকা দরকার, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অপরের মতকে বা পার্টনারের মতকেও যে অবশ্যই সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, রোম্যান্টিক এবং অবশ্যই যোগাযোগপূর্ণ হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং দাম্পত্য সুখ ভালো থাকবে। আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা যদি গতদিন হয়ে থাকে সেটা অনেকটা কিন্তু আজকের দিনে মেটার দিকে থাকতে পারে। হঠাৎ করে আজকে বিবাহ সম্বন্ধ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশান, এগুলোর বিষয়ে যারা অবশ্যই আগ্রহী বর্তমানে, তারা কিন্তু আজকের দিনটা এগোতে পারেন। এই বিষয়টা আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমি মনে করি যে পার্সোনাল আপনার কাজ বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা জেনারেল ক্ষেত্রে অবশ্যই তো ভালো ফল পাবেন, এবং এই বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। ক্রনিক লিভার, কিডনি রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন, সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা সমস্যা নেই, কিন্তু এই ক্রনিক ডিজিজগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং গতদিন যদি কিছু হেলথ ইস্যু এসে থাকে, ধরুন কোনো শারীরিক সমস্যা হলো গতদিন, তার একটা রেশ, তার একটা এফেক্ট, আফটার এফেক্ট যাই বলে না কেন, সেটা কিন্তু আজকের হরোস্কোপে বর্তাবে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। এবার আমরা আলোচনা করব আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু বিশাখা নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, আপনার যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা, যদি হয় আপনার অবশ্যই কিন্তু পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটা আপনাকে অত্যন্ত আবেগপূর্ণ থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু আমি যদি দেখি আপনার শুধু অবশ্যই কিন্তু এখানে রাশি নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে রাশি নক্ষত্র, সেটা যদি অবশ্যই এখানে পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকে দিনটা কিন্তু হতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবেন, তার মধ্যে শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশার ক্ষেত্রে, এবং বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে, এগুলো সবই কিন্তু রাশির নক্ষত্র, এদের ক্ষেত্রে ভালো যাবে। অপরদিকে কিছু প্রবলেম, বাধা বিপত্তি, কিছু সমস্যা, কিছু হতাশা বা কিছু প্রবলেম বা ছোটোখাটো কাজে বাধা, এগুলো যাদের থাকতে পারে তাদের কথা আমরা এবার আলোচনা করে নিই। দেখুন বাধা বিপত্তির সম্ভাবনা কিছুটা বেশি থাকতে পারে। এখানে মঙ্গলের 3 রাশির নক্ষত্র অবশ্যই কিন্তু মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে কিছু প্রবলেম, সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। কিছু বাধা বিপত্তি থাকতে পারে কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কিছু প্রবলেম ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। আর আমরা দেখুন এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কি কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা হচ্ছে ভোর 6:52 থেকে সকাল 8:29 পর্যন্ত, এটা প্রথম ধাপের বারবেলা। পরবর্তী বারবেলা হচ্ছে দুপুর 2:54 থেকে বৈকাল 4টে
30 পর্যন্ত, মানে 4:30 পর্যন্ত বারবেলার প্রভাব থাকছে। যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা অবশ্যই যদি দেখি, আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন থাকবে তা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশান, যোগাযোগ, কানেকশান, কোনো জ্ঞান, অবশ্যই কোনো উচ্চ পর্যায়ের কিছু কথোপকথন, কিছু প্রতিষ্ঠা লাভের ঘটনা, এগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু থাকতে পারে। আজকের এখানে রং হচ্ছে হলুদ রং এবং হলুদ রঙের প্রভাব আজকের দিনে থাকছে। মেষ লগ্ন এখানে কিন্তু হলুদ রং ব্যবহার করতে পারেন, হলুদ, লাল এবং সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন, সবুজ, সাদা ব্যবহার করতে পারেন, কালো অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সবুজ কিন্তু এবং নীল রং। এখানে অবশ্যই আমরা যদি দেখি, এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রং ব্যবহার করা যেতে পারে। হালকা আকাশি রঙে অসুবিধা নেই, তবে মানসিক ক্লেশ থাকলে নীল বা আকাশি এই সাইডগুলো অ্যাভয়েড করে চলবেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু সবুজ এবং অফ হোয়াইট, সাদাতেও অসুবিধা নেই, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে সাদা ব্যবহার করতে পারেন, আকাশি রং ব্যবহার করতে পারেন। এবং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ এবং হালকা সাদা রং এবং ক্রিম কালার বা অফ হোয়াইট এই ধরনের বা দুধ সাদাও ব্যবহার করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না এখানে। অন্যান্য ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সবুজ এবং আকাশি রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই সবুজ, সাদা এবং অফ হোয়াইট রং। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, কমলা, নীল এবং সাদা রং। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, অবশ্যই কিন্তু সাদা রং, আকাশি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু এখানে হালকা ক্রিম কালার, অবশ্যই এখানে হালকা আকাশি রং, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেই প্রযোজ্য নয়, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই লগ্ন রাশির উভয় আলোচনার মধ্যে যদি আপনি লগ্নটা জানেন শুধু লগ্নটা ফলো করবেন, আর রাশি জানলে তো লগ্ন না জানলে রাশিভিত্তিকই দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে থাকছে, অর্থাৎ আপনাদের রাশি ঠিক উল্টো দিকের ঘরে, এবং চন্দ্র এখানে কিন্তু অবশ্যই আজকে বৃহস্পতি নক্ষত্র বিশাখায়, একদম ভোরের দিকে রাহুর প্রভাব থাকলেও তারপরে কিন্তু বিশাখায়। গত রাত্রির যদি আপনার ক্ষেত্রে কিছু অস্থিরতাপূর্ণ ঘুমের ডিস্টারবেন্স ইত্যাদি নিয়ে থাকে, তাহলে আজকের দিনটা অনেকটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ঘুম হওয়ার টেন্ডেন্সি, কিছুটা অবশ্যই এনার্জি বাড়া বডিতে, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের গ্রোথ পাবেন, আয় বৃদ্ধির সংযোগ আছে, কিন্তু এটা মাথায় রাখবেন গতদিন যদি উল্টোপাল্টা খরচ হয়ে থাকে, আজকের দিনটাও খরচপ্রবণ থাকবে, কিন্তু কিছু কংক্রিট কাজে, আপনার কিছু ইম্পর্টেন্ট কাজে, কিছু ফিউচারে কিছু বিনিয়োগ করতে, হয়তো আপনি কোনো ইনভেস্ট করলেন, হয়তো আপনি কোনো একটা মেডিক্লেম করলেন বা কিছু হয়তো গোল্ড কিনলেন, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। কথা বেছে যারা খান অত্যন্ত ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। টিচিং প্রফেশনে যারা আছেন, লেকচারার যারা আছেন, যারা যে কোনো ধরনের কথা বেঁচে খান, অন্যান্য কিছু আপনার বিষয়ের সঙ্গে যুক্ত আছেন যেখানে হয়তো আপনাকে বাক্য প্রয়োগ করতে হয়, সেই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো যাবে। জেনারেল ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আত্মীয় স্বজন মারফত এবং দূর থেকে আসা সম্বন্ধ এই সময় ম্যাচিওর করতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, এখানে কিন্তু কর্মজীবন মানে চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো কাটবে। গত দিনে কাজের কিছুটা স্ট্রেস থাকলে সেটা অনেকটা মেটার দিকে থাকবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ওভারটাইম বা বাড়তি সময় লাগছে কোনো কাজকর্ম করতে, এটা কিন্তু একটু আধটু থাকতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বজায় থাকবে। এবং স্টুডেন্ট, টিচার, ইভিন টিচিং প্রফেশনেও যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণ কেনাকাটি করতে পারেন। কোনো সমস্যায় পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন। যে কোনো বৈদেশিক কাজের সংযোগে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে সূর্যের ট্রানজিট যেহেতু কাছাকাছি সময় চলে আসছে, প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু অবস্থার পরিবর্তন আপনারা কিন্তু 3-4 দিনের মধ্যে বা এই সময় থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন। এই বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আর এখানে জেনারেলি আয়ভাব শুভ, ফাটকা লাভের যোগ আছে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। এই বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখবেন, কাউকে কিন্তু একটু কড়া কথা শুনিয়ে দিতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ভারী খাবার যাদের খাওয়া উচিত নয়, অনেক সময় কিন্তু লোভের বশে তারা কিন্তু এই ভারী খাবার গ্রহণ করে ফেলতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে আগস্টের রাশিফল সমস্যা স্ক্রিনে দেয় এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র ষষ্ঠে, এবং অবশ্যই লগ্নে থাকা বৃহস্পতি কিন্তু আজকে চন্দ্রের বৃহস্পতি নক্ষত্রের প্রভাবে অত্যন্ত শক্তিশালী হচ্ছে, এবং এই লগ্নস্থ বৃহস্পতির প্রভাব আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন কিন্তু এনে দেবে। এবং লগ্নস্থ বৃহস্পতি কিন্তু এখানে কিছু ভালো এবং কিছু মন্দ ফল দেবে। যেমন আজকের দিনে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো, কোনো বিষয়ে টিচিং প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এবং এখানে যারা বিশেষত জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে নিজের সেলফ ডেভেলপমেন্ট বই পড়েও কিছু জানছেন, শিখছেন, গুরুর সান্নিধ্যে আছেন, সেক্ষেত্রে ভালো ফল দেবে। তবে বৃহস্পতি আপনাকে সামান্য কিন্তু জেদি করবে, একটু ক্রোধী করবে, নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়ার একটা ভাব কিন্তু এখানে রাখবে বৃহস্পতি। এই বিষয়গুলো থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে মেডিকেল কাজ ইত্যাদি আজকের দিনে করতে পারেন, অফিসিয়াল কাজকর্ম করতে পারেন, সামান্য কিছু ক্ষেত্রে মা বা ভাই বোন এদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। অফিসিয়াল কাজকর্মগুলো জেনারেলি ভালো যাবে। বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশপতি, জেনারেলি প্রাপ্তিযোগ বলতে আমরা যা বুঝি, যে কোনো প্রাপ্তি, মানসিক ইচ্ছা স্ফূর্তি বলতে যা বুঝি, যে কোনো ইচ্ছা পূরণ, খাওয়া দাওয়ারও হতে পারে। তো সেই ধরনের বিষয়গুলো জেনারেলি ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে বহুল কিছু কাজ করা, ইম্পর্টেন্ট কিছু কাজ করা, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। অনলাইন কাজকর্মগুলো জেনারেলি ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে, কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন, জেনারেল ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখবেন, শারীরিক ক্ষেত্রটা কিন্তু কিছুটা হেলথ ইস্যু, রানিং কোনো চলতি হেলথ ইস্যু, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা আপনাদের ক্ষেত্রে কিন্তু জরুরি বলে আমার মনে হয়েছে। ব্যবসা বাণিজ্যর ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, সেখানে কোনো সমস্যা নেই। কর্মক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ ইত্যাদি আজকে ফেস করতে পারেন, কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। এটা খেয়াল রাখতে হবে, বৃহস্পতি লগ্নে থাকার জন্য সবার সঙ্গে মানিয়ে চলতে গেলে একটু আপনাকে কমনীয় হতে হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোনো দুরূহ কাজে সাকসেস তবে আজকের দিনে আসতে পারে, অবশ্যই আপনারা আগস্টের রাশিফলেরা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি চন্দ্র পঞ্চম ভাবে, এবং দ্বাদশস্থ বৃহস্পতির কানেকশান। দেখুন, বৃহস্পতি আপনাদের চাকরি ব্যবসা দুয়ের অধিপতি। বৃহস্পতি বর্তমানে দ্বাদশ গোচর চলার জন্য একটু কাজের জায়গায় একটু আপনাকে ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো বা দূরে কাজের কিছু সংযোগ, এগুলো কিন্তু আপনাকে এই সময় কিন্তু অবশ্যই ফেস করতে হতে পারে। এবং কাজের সুবাদে আজকের দিনে কিছু জায়গায় হয়তো ওভারটাইম করতে হলো, বাড়তি কাজে কিছুটা দায়িত্ব পালন করতে হলো, সেটা হতে পারে। তবে বৃহস্পতির এখানে দ্বাদশ অবস্থান সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে ভালো, পুরনো অর্থকড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কারোর থেকে পাওনা গণ্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং জেনারেলি আজকের দিনে বৈদেশিক চাকরি, বৈদেশিক ব্যবসা, দূরের কনসার্নগুলো ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা বিবাহ সংযোগের দিকে ইন্ডিকেট করবে, অর্থাৎ প্রেমজ বিবাহ বা এমন কোনো পার্টনারকে খুঁজে পেলেন যিনি আপনার লাইফ পার্টনার হতে পারেন, সেই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু থাকতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা এগুলোর ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করবে। আপনার লাইফ পার্টনারের বা স্বামী স্ত্রীর দূরযাত্রার প্রবণতা আজকের দিনে থাকতে পারে, বা দূরে যদি তারা থাকেন তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের জায়গাও থাকতে পারে। সন্তানের বিদেশে পড়াশোনা, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য এটা আজকের দিনটা কিন্তু আইডিয়াল টাইম হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। তবে একটু খরচ, বিশেষ কিছু খাতে খরচ, বিশেষ কিছু এক্সপেন্স, এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে হরোস্কোপে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলতে পারি যে সাধারণভাবে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, সন্তান, এদের পরামর্শগুলোকে কানে তোলার একটু চেষ্টা করবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে। ধার বাকিতে যারা কাজ করেন বা ধারে জিনিসপত্র যারা দেন, একটু চোখ কান খোলা রেখে এই বিষয়টা এগোবেন। লোহার গান ডিজিজ, গাইনি সমস্যাগুলো বিষয়ে সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আগস্টের ভিডিওটা অবশ্যই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের অবস্থান করছে চন্দ্র, রাশির চতুর্থ এবং একাদশস্থ বৃহস্পতির কানেকশান। একাদশস্থ বৃহস্পতি আপনাকে কিন্তু প্রজ্ঞা, জ্ঞান, সেলফ ডেভেলপমেন্ট, নিজের আর্থিক উন্নতিতে সহায়তা করবে। ফলত কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাডমিশান, কোনো যারা শিখতে চাইছেন, কোনো চাকরিমুখী পড়াশোনা, কিছু জ্ঞান অর্জন করতে চাইছেন, সেগুলোতে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। এবং আপনার ক্ষেত্রে যদি আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো প্ল্যানিং থাকে, সেগুলো আজকের দিনে আপনি নিয়ে এগোতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, তার সঙ্গে একটু জেদি ভাব থাকবে। তবে নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন অবশ্যই স্থিতিশীল থাকার সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা হরোস্কোপে নেই। এবং
এখানে মেডিকেল কাজ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো ভালো যাবে। জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে সমস্যা থাকছে না, তবে মেজাজ স্ট্রং থাকবে, কাউকে একটু কড়া কথা শুনিয়ে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শত্রুর নাশের যোগ থাকবে, তবে শত্রুতা নিয়ে চিন্তা কিছু কিছু বিষয় মাথায় থাকতে পারে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি, ভাগ্য অর্থাৎ পরিস্থিতি আপনার সহায় হবে। কালকের বা গতদিনে যে বাধাপ্রাপ্ত হয়েছে যেসব কাজগুলো, সেগুলো আজকের দিনে আবার কিন্তু এক্সিকিউট করতে পারেন, সেগুলো নিয়ে এগোতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সন্তান ভাব অবশ্যই শুভ থাকবে, সন্তানের ফিউচার ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। ফাটকা আয়ের যোগ হরোস্কোপে রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন ওপরে কাটে আমি দিয়ে দিয়েছি। এবং আগস্টের রাশিফলটা মিস করবেন না। কর্কট রাশির যে ঢাইয়া চলছে, আমার 7.5 সিরিজটা শেষ হয়ে গেল প্রায়, এরপরে আমি ঢাইয়া নিয়ে কর্কট রাশির বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনে কর্কট রাশির ঢাইয়া কতটা প্রভাবশালী সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই দিনটা কানেকশন জোরালো থাকবে, পার্সোনাল কাজগুলোতে এগোতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বার যেটি দেখতে পাচ্ছেন এতেই যোগাযোগ করে নেন। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যোগাযোগ দেবে। কর্মস্থানে বৃহস্পতির অবস্থান, কাজকর্মে উন্নতি, বিশেষত যারা উচ্চপদস্থ কর্মী বা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিচ্ছেন বা কোনো হায়ার ডিভিশনে যেতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে বৃহস্পতি পজিটিভ দেবে। এবং অফিসে যারা সুপারভাইজিং পোস্টে আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি আজকের দিনে অত্যন্ত প্রভাবশালী হবে। শুধু তাই নয়, এখানে টিচার, স্টুডেন্ট, শিক্ষাগত বিষয়ে যারা যুক্ত আছেন, পাইকারি কাজ যারা করছেন, যে কোনো ধরনের সোনার ব্যবসা এবং বৃহস্পতি ওরিয়েন্টেড যেসব আমি প্রফেশনগুলো বললাম, চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে, সেগুলো আপনাদের জন্য আজকে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বৃহস্পতি বর্তমানে কর্মভাবে অবস্থান করছে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ এগুলোর দিকে আগ্রহী হতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর এখানে অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং বৃহস্পতির চতুর্থ স্থানে দৃষ্টি থাকার জন্য আমি মনে করি আজকের দিনে বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনা বেচা করা যেতে পারে। তবে মাথায় রাখবেন বৃহস্পতি অষ্টমপতি, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে এদিকটা কিন্তু একটু খেয়াল রাখা দরকার। আর এখানে যেহেতু বৃহস্পতি এখানে অবস্থান করছে আপনাদের সেই দশম ভাবে, এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কোনো কিছু নাম সুনাম অর্জন করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আমি এটুকু বলবো, যারা মিডিয়া ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের প্রেমেরই অধিপতি, নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস খুব বেশি এবং প্রেম নিয়ে আজকের দিনটা ভাবাবেগপূর্ণতা বেশি থাকবে। দাম্পত্য জীবনে মোটের ওপর স্থিতিশীল থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নতুন সন্তান যোগ এবং সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার এগুলো নিয়ে ভাবার জন্য আজকের দিনটা পারফেক্ট। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আগস্টের রাশিফলটা মিস করবেন না, সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং এই ভাগ্যস্থানকে বৃহস্পতি প্রভাবিত করবে আজকের দিনে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, ধর্মকর্ম ধার্মিক চর্চাগুলো আজকের দিনে ভালো যাবে। চন্দ্র দ্বিতীয়ভাবে বৃহস্পতির কানেকশন থাকার জন্য অর্থবৃদ্ধির যোগ আছে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। কিছু ক্ষেত্রে পারিবারিক কাজ, পার্সোনাল কাজ, আপনার একদম ব্যক্তিগত কাজগুলো করার জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হবে, যেটা গতদিন আমি বলেছিলাম সেটা রাহুর অ্যাসপেক্টে আজকের দিন বৃহস্পতির যে খাবার বা বৃহস্পতি রিলেটেড যে বিষয়গুলো সেগুলো কিন্তু বর্তাচ্ছে। ফ্যামিলিতে কারোর আগমন ঘটতে পারে, বন্ধু সমাগম ঘটতে পারে আজকের দিনে। পারিবারিক মতগুলোকে বেশি প্রাধান্য দেবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। বিশেষ কিছু প্রয়োজনে, বিশেষ কোনো কারণে পারিবারিক ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় এই যোগ হরোস্কোপে রয়ে যাচ্ছে। জমি জায়গা বাড়ি এগুলো সেল করা এবং পারচেস করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। টিচার, গুরুজন, স্থানীয় ব্যক্তি এদের মতকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বজায় থাকবে। আর এখানে যেহেতু চন্দ্র এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তো এখানে অবশ্যই গান বাজনা সঙ্গীত প্রতিভা যাদের আছে এখানে অবশ্যই ভালো ফল পাবেন। এবং তৃতীয় ভাবকে চন্দ্র বিকশিত করছে, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তৃতীয়ভাবে। যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে কোনো পুরনো টাকা কড়ি উদ্ধার এগুলো ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আগস্টের রাশিফলটা আপনারা ফলো করবেন। আর এটুকু বলার যে বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, আজকে কিন্তু বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশন বেশি থাকবে। লাইফ পার্টনার আপনার
তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু লগ্নে চন্দ্র কিন্তু অষ্টমস্ত বৃহস্পতির কানেকশানে আবদ্ধ। এখানে কিন্তু বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি, কিছু ডিসপিউট কিছু প্রবলেম আসবে এবং সেই প্রবলেম কিন্তু আবার মীমাংসার দিকেও এগোবে। বৃহস্পতির অষ্টম স্থানে অবস্থান করার জন্য গবেষণা রিসার্চ আপনার সাধনার ক্ষেত্রে খুবই ভালো। গুপ্ত অর্থপ্রাপ্তি, গুপ্ত কিছু খবর প্রাপ্তি, গুপ্ত সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। ফাটকা লাভেরও কিছু যোগাযোগ আছে, তবে মুড সুইং বেশি হবে। যৌথ বিষয়গুলো একটু সহমর্মী থাকতে হবে। নতুন পার্টনারশিপের কিছু সূচনা করা যেতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, তবে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে বা আপনার যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপ বিষয়ে কোনো সমস্যা বা প্রবলেম আগে থেকে চললে, কোর্ট কাচারি শুনানি চলে, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তবে কোর্টের বিষয়গুলো বা লোনের বিষয়গুলো কোনো সুরাহা, কোনো সমাধান, কোনো সহজ সমাধান এগুলো কিন্তু আজকের দিনে পাওয়া যেতে পারে। সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই আজকের দিনে কিন্তু পেতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য বিষয়ে জেনারেলি এই সমস্যাগুলো বাদ দিলে এমনি ন্যাচারালি ইমোশন বেশি থাকবে। লগ্নে যেহেতু চন্দ্র অবস্থান করছে, গতদিন যেসব পেশাগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো যাবে। এছাড়া দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য গতদিনও বলেছিলাম, প্লাস এডুকেশন সেক্টর এগুলো ভালো যাবে। ইন্টারভিউ ফেস করতে পারেন, কম্পিটিটিভ এক্সাম, খেলাধুলো, গেমস এগুলোতে আপনি জেনারেল ইস্যুতে ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে আমি স্পেশালি বলবো আজকের দিনটা কোনো কাজ শুরু করা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। সেভিংস করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন, মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি সূচক বার্তা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপনি ভিডিওগুলোই দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন অপরে কাটে দেওয়া আছে। এবং আগস্টের রাশিফলটা কিন্তু মিস করা যাবে না, সেখানে কিন্তু আরও ডিটেলে আলোচনা করা হয়েছে। অবশ্যই আপনারা এখানে যেহেতু চন্দ্র লগ্ন অবস্থান করছে, এটা মাথায় রাখবেন। সর্দি কাশির ধাত একটু থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন। আজকের দিনে কিন্তু সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর জেনারেলি আজকের দিনে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, সোশ্যাল লাইফ আপনার কিন্তু জেনারেল ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বাদশভাবে আজও। অর্থাৎ দ্বাদশভাবে চন্দ্র কিন্তু ঘুমের পরিমাণ বাড়াবে, কিছুটা আপনার আলিস্যি ভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে, দূরের যোগাযোগগুলো বাস্তবায়িত হতে পারে। সপ্তমস্ত বৃহস্পতির কানেকশান আপনার জ্ঞান, বুদ্ধি, বিকাশ, সামগ্রিক উন্নতির ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কোনো শুভ সূচনা হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে খুবই জোরালো এবং বিবাহকেন্দ্রিক যে কোনো আলাপ আলোচনার সংযোগ আজকের দিনে থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক, যে কোনো বিষয় আজকের দিনে খাদ্যদ্রব্য, বস্ত্র, ইলেকট্রনিক্স আইটেম, এখানে যে কোনো ধরনের কৃষিভিত্তিক কাজকর্ম, মুদিখানা ইত্যাদি যেগুলো বৃহস্পতি কোর ব্যবসাগুলো বললাম, সেগুলোতে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু মেজাজি মন আপনার বা আপনার পার্টনারের কিছুটা থাকবে, এই বিষয়টা একটু সেলফ কন্ট্রোল করতে হবে। জেনারেলি তার জীবনে কেরিয়ার উন্নতি এগুলো ভালো হবে। কেনাকাটি সবসাত্মনের কাজ করা যেতে পারে নির্দ্বিধায়, সেক্ষেত্রে সমস্যা নেই। এখানে সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, আজকের দিনটা খুবই শুভ। সন্তানের কেরিয়ারের বিষয়ে ভালো ফল পাবেন। প্রেম এবং সন্তান এই দুটো বিষয় নিয়ে গতদিন যদি প্রবলেম হয়ে থাকে, আজকে একটু বেলার দিক থেকে সেই বিষয়গুলোতে অনেকটা সমাধান আপনি কিন্তু পাবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, আপনার পথপ্রদর্শক এদের পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া। এখানে সন্তানের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আর অন্যান্য বিষয়ের মধ্যে সেভিংস ফান্ডিং করা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে যারা কথা বেছে এখানে এন্টারটেনমেন্ট ফিল্ডে আছেন, গান বাজনা যারা করছেন, তারা ভালো ফল পাবেন। গত দিনের প্রফেশনগুলো ভালো যাবে, কিন্তু কিছুটা সময় নষ্ট হবে, কিছুটা ঘোরাঘুরি বাড়বে। আপনার মনে আগে থেকে ক্লেশ, কষ্ট, দুঃখ এগুলো চলে, সেটা মনের ভেতরে একটু বেশি ঘুরপাক খাবে, এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। তো আপনারা এই ভিডিওর পরে আপনাদের যে সাড়ে সাতির যে এফেক্টের যে বলতে পারেন একটা ট্রেলার, যাকে আমরা ঢাইয়া বলি, তো এই ঢাইয়া যাদের চলছে বৃশ্চিক রাশি যাদের, তো ঢাইয়ার এফেক্টটা নিয়ে আমি কিন্তু একটা ডিটেলে ভিডিও আপডেট দেবো এই ভিডিওর পর। বর্তমানে ঢাইয়ার যে পরিস্থিতি বৃশ্চিকের, শনি বক্রতার পরেও তারা কি করবেন না করবেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এখানে অবশ্যই এখানে বলতে পারি জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং এই ওরিয়েন্টেড যেসব পড়াশোনাগুলো চলছে সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং আজকের দিনটায় আমি আর একটু বলবো ভ্রমণযোগ আজকের দিন শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। এবং গতদিন যার যেখানে ভালো ফল পেয়েছেন আজকেও তার রেশ। একটু হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্য অ্যাসপেক্টে ভালো। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করতে পারেন।
ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু আমরা যদি দেখি লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ধনু অবস্থান করছে, চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু একাদশভাবে। বৃহস্পতির কানেকশান, আপনাদের লগ্নপতির কানেকশান, বৃহস্পতি ষষ্ঠে। দেখুন সিজনাল ডিজিজ, চলতি রোগভোগ, যে রোগভোগগুলো বর্তমানে আপনাকে ক্লেশ কষ্ট দিচ্ছে সেগুলো বিষয়ে একটু সচেতন বর্তমানে থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় আজকের দিনটা জেনারেল ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি মনে করি যে কর্মজীবনে ইন্টারভিউ বা নতুন কাজের খোঁজ করা, এবং যারা ব্যাক অফিস জবে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যাংক, রেলওয়েজ এগুলোতে যারা কাজ করছেন, যারা অনলাইন ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো। মাথা গরম থাকবে, শত্রুনাশের যোগ থাকলেও অযথা ঝুট ঝামেলা আপনাকে একটু আকর্ষিত করতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। গত দিনটা যাদের গৃহ অশান্তি, মানসিক কিছুটা ছটপটে ভাব, টেন্স ভাব এগুলো যাতে বেশি ছিল, আজকের দিনে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু রিলিফ পাবেন। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ ডেফিনেটলি করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ আজকের দিনে নিশ্চিতভাবে করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এখানে বিদেশের যাত্রা, দূরের যোগাযোগ, দূরের সংযোগগুলো তো আপনার কিন্তু লাইফে আজকের দিনে প্রগতিশীল রেজাল্ট অবশ্যই হরস্কোপে থাকবে। আর এখানে এটুকু বলবো, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে যেহেতু গুরুমঙ্গল যোগ চলছে, একটু মেজাজি মন থাকবে। জেনারেলি খুব খারাপ না, কিন্তু একটু মেজাজি মন থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো রোগ মুক্তির কোনো আশা পেতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ পেতে পারেন। এবং অবশ্যই আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সেগুলো আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেনারেলি ভালো। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই পজিটিভ ফল থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটা অবশ্যই বলবো, চন্দ্র যেহেতু একাদশে আছে, আপনার ইচ্ছা শখ পূরণ, কিছু বকেয়া কাজ শেষ করা, কিছু পাওনাগণ্ডা অর্থ উদ্ধার করা, এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিছু কেনাকাটি শুভ কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো। কোমরে ব্যথা বেদন ইত্যাদি সমস্যা চললে, পাইলস ইত্যাদি সমস্যা চলে, এগুলো একটু থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আগস্টের রাশিফল দেখতেই হবে, এবং অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবেই থাকছে, এবং কর্মভাবে কিন্তু আজকে বৃহস্পতির কানেকশান। বৃহস্পতি বর্তমানে পঞ্চমে। দেখুন চাকরিমুখী যেসব শিক্ষা, যেসব চাকরিমুখী কোর্স ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা খুব ভালো। হালকা পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, তার সঙ্গে একটু সামান্য জেদপূর্ণতা থাকতে পারে। তবে নতুন প্রেমের যোগাযোগে সাকসেসফুল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল একদিক থেকে অবশ্যই কিন্তু পাবেন, কিন্তু এই জেদ, রাগ, ক্রোধ একটু এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। বিদেশি কাজ, দূরের কাজগুলো ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। একটু দৌড়ঝাঁপ হবে, গত দিনের থেকে ভালো। তবে কিছু ক্ষেত্রে ওভারটাইম বা বাড়তি সময় লাগছে কোনো কাজ করতে গিয়ে, সেটা কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে চন্দ্রের অবস্থান থাকার জন্য আমি গত দিনের প্রেডিকশন এখানে বহাল রাখছি। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন, জেনারেল ক্ষেত্রে ভালো ফল পাবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য এগুলোতে ভালো ফল পাবেন। এবং মিডিয়ায় যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো সেবা, যে কোনো আপনার পরিষেবা, জনসংযোগ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকে পাচ্ছেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। দূরের সম্বন্ধ যারা দেখতে চাইছেন, বিদেশে যারা পাত্রপাত্রী খোঁজে আগ্রহী তাদের ক্ষেত্রে দিনটা ভালো। এবং যে কোনো ক্ষেত্রেই যারা প্রেমজ বিবাহের কানেকশানের মধ্যে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইনের কাজ বা মিডিয়া ফিল্ডে যে কোনো কাজ এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এখানে টেকনিক্যাল কাজ, ম্যানেজমেন্ট নিয়ে কিছু পড়াশোনা, কোনো আপনার বিশেষ কিছু কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো। হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টসের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। খরচ একটু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। লং টার্ম ইনভেস্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক যোগান এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং সমস্যায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে হবে। আর আপনার অবশ্যই যে 7.5 যে বর্তমান পরিস্থিতি মকর রাশির সে বিষয় নিয়ে ডিটেল আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওর সম্ভবত আগে পরেই পাবেন, কারণ এর আগে আপনারা জানেন যে কুম্ভ রাশিটা আপডেট দিয়েছে এবং মকরটা পাবেন। সেখানে কিন্তু ডিটেল বিষয় জানতে পারবেন। 7.5 শেষ পর্যায়টা আপনাদের কেমন যাবে। সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে। লগ্ন বা রাশির কিন্তু সরাসরি নবম স্থানে। ভাগ্যস্থানে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গত দিন যাদের খরচ অত্যধিক বেড়েছিল, শুরুর দিকটা এরকম থাকলেও পরবর্তী সময়টা সেটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। বৃহস্পতি একাদশপতি হওয়ার দরুন আপনার কিছু প্রাপ্তি, ইচ্ছা, মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণ, বিশেষ কিছু আপনার আর্থিক কাজে গ্রোথ আসা এবং অবশ্যই আপনার কিছু প্রাপ্তি যোগ আসা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনা বেচার ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে। নতুন
প্রেমের যোগাযোগে আজকের দিনে সাকসেসফুল হতে পারেন। বিশেষত অনলাইন মারফত কোনো যোগাযোগ, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারেন। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। তবে নতুন যারা দেখছেন একটু বলে দিই, প্রেমের অধিপতি বর্তমানে বুধ বকরি থাকার জন্য আমি আপনাদের সাজেশন দেবো, প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো নেগেটিভ ডিসিশন নেবেন না। সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আমাদের নাম্বার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে যাত্রায় লাভ হতে পারে, ছোটোখাটো কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রেও কিছু যোগাযোগ রয়েছে। বৃহস্পতি চতুর্থভাবে থাকার জন্য কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে। কাজের ক্ষেত্রে কোনো কংক্রিট খবর আসা, পাকা কথা কিছু বা ফাইনাল কিছু হওয়া, কোনো কল লেটার আসা, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, কুটির শিল্প, বাড়ি থেকে চাকরি বা বিজনেস পরিচালনা করছেন, যে কোনো ধরনের গাড়ির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশনযুক্ত বিষয়গুলো থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। আর অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হবে। গত দিনের সমস্যাগুলো আজকের দিনে অনেকটা কিন্তু রিলিফের দিকে এগোবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে এটুকু বলবো যে আজকের দিনটায় বিশেষত জেনারেল ব্যবসা অবশ্যই স্বাভাবিক থেকে ভালো থাকবে। জেনারেল কর্মের কথা তো বললাম। এবং আজকের দিনটায় পরিবারের পরামর্শই সব থেকে বেশি আপনার জন্য হেল্পফুল হতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের যে শনির যে নতুন ভিডিওটা আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন। শনির ভিডিওটা কিন্তু আপনি ডিটেলে জানতে পারবেন। শনির 7.5 কুম্ভ রাশির বর্তমান পরিস্থিতি কেমন, এবং যে শনি বক্রি হয়ে যাওয়ার পর আপনাদের কোন কাজগুলো আপনাদের শিক্ষণীয় বিষয়, কোন কাজগুলো থেকে আপনারা ভালো ফল পাবেন, রিলিফ পাবেন, সেগুলো ডিটেল আলোচনা করা হচ্ছে সেখানে। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সেই অষ্টমেই থাকছে। তবে আজকে রাহু নক্ষত্র পার করে ভোরবেলা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র কিন্তু প্রবেশ করবে। তো সকালের দিক থেকে যদি দেখেন, আস্তে আস্তে কিন্তু মানসিক যে স্বস্তি বা টেন্স ভাব যেগুলো ছিল সেগুলো কমবে, অনেকটা একাগ্রতা বাড়বে, এগুলো কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। বৃহস্পতি যোগাযোগ দেবে, কমিউনিকেশান দেবে, নতুন কাজ শুরু করার ক্ষেত্রে উদ্যোগ দেবে। ভাই বোন স্থানীয় কারোর শারীরিক সমস্যা চলে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে বৃহস্পতি কিন্তু আপনার টার্গেট ভিত্তিক কাজগুলোকে সফলতা লাভের জায়গায় নিয়ে যাবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের বার্তা থাকতে পারে। চোট আঘাতের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ওটা ভালো। তবে গতদিন যে বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে আপনার ভালো মন্দ ফল পেয়েছেন, তার রেশ কিন্তু হরোস্কোপে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, আপনার কোনো গুপ্তবিদ্যা চর্চা, এগুলো ক্ষেত্রে ভালো। অবশ্যই কিছু গুপ্ত সম্পর্ক, রিলেশনশিপ, এগুলোর ম্যাচিউরিটি আজকের দিনে বা গ্রো আজকের দিনে কিন্তু করতে পারে। কেনাকাটি সৎসাৎপূর্ণের কাজ করবেন, অসুবিধা নেই। তবে অষ্টমস্থ চন্দ্র, এটুকু মাথায় রাখবেন, আপনার মনের অবস্থা যেরকম, ভালো থাকলে ভালো, মন্দ থাকলে ভালো, সেটার কিন্তু একটু তীব্রতা, সেটা কিন্তু এফেক্টটা বেশি হয়, এগুলো কিন্তু সম্ভাবনা বাড়াতে পারে। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে কর্মভাবের ক্ষেত্রে নতুন সম্ভাবনা, কাজের সূত্রে কোনো নতুন খবরাখবর, শুভ কিছু সংবাদ, এগুলো আসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু কিছু গুড ভাইব্রেশন, ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। যৌথ কাজগুলো গতদিন যাতে সমস্যা কেটেছে, আজকে বেলার দিক থেকে অনেকটা ভালো থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর খারাপ না, ব্যবসার ক্ষেত্রটা ভালো। তবে চলমান কাজ, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, কোথাও ঘুরে ফিরে ব্যবসা করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। এর বাইরে আপনি যদি গান বাজনা ইত্যাদি প্রফেশনে থাকেন, ভালো। গতদিন যেগুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে জেনারেলি ভালো ফল থাকবে। আর গতদিন যেগুলো মন্দ পেয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মন্দ ভাবটা অনেকটা কমের দিকে থাকবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সপরে একটা লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলতে পারি, আজকের দিনটা স্পেশালি কিন্তু আপনারা অনলাইন কাজ বা ইত্যাদি এগুলোতে বা সেলফ প্রফেশনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের যে শনির 7.5 যে অবস্থা, সেটা কিন্তু এখনও অবধি শেষ সুযোগ আছে নিজের ভুলগুলোকে সংশোধন করার। এরপরে যখন রাশিতে শনি প্রবেশ করবে, তখন আর কিছুই করার থাকবে না। অবশ্যই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ভিডিওটি, আপনারা যারা দেখেননি এখন অবধি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন।